বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক কাণ্ডে এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে গেল সিআইডি। গতকালই আপনারা দেখেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন অফিসাররা, আর আজকে সিআইডির আধিকারিকরা তাঁরা গেলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, গতকালকে পর ফের আজকে হ্যান্ডরাইটিং এক্সপার্টরা কি গেলেন চন্দ্রনাথ সিনহার বাড়িতে? এক্ষেত্রে ঠিক কি সমস্যা হলো? একদমই, দেখো যে সই বিতর্ক হয়েছে বিধানসভায়, সেই সই বিতর্কেরই তদন্তে আজকে গতকাল 4 সদস্যের একটি সিআইডি টিম আসে এবং তারা গতকাল 9টা থেকে বসেছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে, কিন্তু চন্দ্রনাথ সিনহা সেই সময় ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে তিনি 9:30টার সময় ঢোকেন, তারপর তার সঙ্গে দেখা করে কিছুক্ষণ থেকে তারা চলে আসেন। আজ সকালে এই যারা তদন্ত করতে এসছেন অর্থাৎ সিআইডি সদস্যরা, তারা চন্দ্রনাথ সিনহা বোলপুরে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যান, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং যেটা আমরা সূত্রে জানতে পারছি যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে গেছিলেন, কারণ যে সই চন্দ্রনাথ সিনহার নামে করা হয়েছিল সেই সই আদৌ তার কিনা সেটা দেখা হচ্ছে খতিয়ে, এবং তার সঙ্গে কথা বলা হচ্ছে যে তিনি এই সই করেছেন কিনা বা তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। প্রায় ঘন্টা দেড়েক থেকে দুয়েক এই তদন্ত চলে, তারপর তারা বেরিয়ে আসেন সিআইডি টিম, এবং এ বিষয়ে সিআইডি টিমকে তারা আমরা জিজ্ঞাসা করলে সেই বিষয়ে তারা কিছু মুখ খুলতে রাজি হননি। পরে চন্দ্রনাথ সিনহা জানান যে তার কাছে এসেছিলেন এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং যা যা তারা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে তিনিও সেগুলো করেছেন। কিন্তু তিনি খোলসা করে বলতে চাননি যে অ্যাকচুয়াল কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টাকে, কিন্তু তিনি জানিয়েছেন তিনি সব ধরনের সহযোগিতা ভবিষ্যতেও করবেন এবং এই সিআইডি টিম যদি আবার আসে তার জন্য যে যে সহযোগিতার দরকার তিনি সেটা করবেন। নমস্কার, ধন্যবাদ। কি জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা বোলপুরের তৃণমূল বিধায়ক? দেখুন, বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু পরপর দুদিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে, সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। সই সংগ্রহ জাল কিনা দেখতে এসছিল, তাই আমি বললাম ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে সোমেনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা শোভনদাকে বিরোধী জনতা চাইছেন কিনা বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য এইসব কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি।